হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ স্নেল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল শিবরাত্রির ব্লগ। তো আমি শিবরাত্রির জন্য নিজের হাতে আমার শিবের জন্য ফুল কাটছিলাম। তো দেখো মালাটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু খুব সুন্দর মালা গাঁথতে পারি। আমি আগের বছরও নিজেই মালা গেঁথেছিলাম, আর তার আগে আমি হয়তো কিনতাম বা কি খেয়াল নেই আমার, কিন্তু আগের বছর আমি নিজেই গেঁথেছিলাম, এটা আমার ঠিক মনে আছে। তো দেখো দেখো আবার আমি দেখাচ্ছি, এরকমভাবে আমি পড়াবো। আমার তো আর শিবরাত্রির জন্য প্রত্যেকটা সনাতন ধর্মের মেয়েরা, তো আমার তো প্রত্যেকটা না, মানে যারা হয়তো মানে শিব ঠাকুরকে বেশি ভালোবাসে, সব ঠাকুরকেই ভালোবাসে, কিন্তু শিবের উপরে আমার যেন স্পেশাল একটা আলাদাই টান আছে। তো শিবের এই শিবরাত্রির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করি, সারাটা বছর অপেক্ষা করি। সত্যি কথা বলতে গেলে দুর্গা পুজোর যেমন অপেক্ষা করি, তেমনি শিবরাত্রির জন্যও অপেক্ষা করি। মানে সব অনুষ্ঠানের জন্যই অপেক্ষা করে থাকি। অনুষ্ঠান মানেই মজা, আনন্দ। বাট শিবরাত্রিটা একটু ভেরি স্পেশাল একটা জিনিস। তো তারপরে দেখো এখানে আমি মালা গাঁথছিলাম। আর আমার বাড়ির যে শিব ঠাকুরটা, আমি আগের মালাটা গাঁথলাম আমি মন্দিরে যেখানে যাবো শিবরাত্রি জল ঢালতে। আর আমি কিন্তু 4 প্রহরের উপোস করেছিলাম এবছর। আমি ফার্স্ট টাইম 4 প্রহরের উপোস করলাম আর সারা রাত জেগে। কারণ আর আগের বছর টছর আমি জাস্ট এমনি মানে একবারই জল দিতাম। আর এবারে হচ্ছে আমি 4 প্রহরের উপোস করেছিলাম। তো একটু দেখো চোখ মুখগুলো একটু বসে বসে গেছে, কারণ একটু কষ্ট ছিল। এটা বিকেলবেলায় বিকেলবেলায় বসে বসে আমি গাচ্ছিলাম মালাটা। আর মা ছিল পাশে, তো গল্প করছিলাম, বক 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 করে যাচ্ছিলাম। মা সঙ্গে থাকলে আমি এমনি অল টাইম বক বক করি, আর মা থাকলে তো আর বলাই যায় না, সারাক্ষণ বক বক করি। আর সাইডের আওয়াজগুলো একটুখানি করে নিও, কারণ মা রান্না করছিলো সেজন্য আওয়াজটা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর হচ্ছে মেন করে দেখো আমি ক্যামেরার দিকে দেখাচ্ছি। আর এটা ছিল আমার বাড়ির ঠাকুরের বাড়ির শিবের জন্য মালা গাচ্ছিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো ফুল টুল আমি বেশ গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এটা ছিল আমার পুজো দেওয়ার জন্য সব কিছু জিনিসপত্র, আর বাবা এনেছিল তো সেগুলো। আর তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি আমাকে মিষ্টিই লাগছে, ভালোই লাগছে, কিন্তু মুখটা একটু ছোটো ছোটো লাগছে, কারণ বুঝতেই পারছো সারাটা দিন উপোস, সারাটা রাত উপোস। তো আর এই যে আমার সব কিছু রেডি মোটামুটি। আর এখানে ছিল গঙ্গার জল, তার মধ্যে আর এটা ছিল কোলগেট। আবার দেখাচ্ছে এই গঙ্গা জলের মধ্যে বাবা আবার দুধ মিশিয়ে দিচ্ছিলো, কিন্তু পরে গিয়ে আমি দুধটা আর গঙ্গার জলটা আলাদা করেও নিয়ে গেছিলাম, কারণ ঠাকুরমশাই পান করছিল। তো এইটা আমাদের মন্দির। তোমরা তো আগের ব্লকেও আমি আগেও অনেকবার দেখিয়েছি ব্লগে। তো এটা আমাদের মন্দিরটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব 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 সুন্দর লাগছিলো, আর লাইটিংটা তো খুবই সুন্দর হয়েছিল। তো দেখো কত লোকজন। আর এই যে আমার বাবাকে আমি অলমোস্ট এতক্ষণ পরে আমি জল ঢালার সুযোগ পেলাম। তো আমার তো এই সময়টা একদম খুবই আনন্দ হচ্ছিলো, ভীষণ শান্তি, একদম একটা মানসিক শান্তি এখানটা। আর আমি 4 বার এই যে জল ঢালা এটা আমি দেখাইনি, কারণ তখন ভিডিওটা করাটা পসিবল ছিল না। তো একবারই আমি দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো তারপর এখানে অনেকেই হচ্ছে বাড়ি থেকে শিব নিয়ে এসেছিলো। তো এখানে যেহেতু অনেকটা ভিড় টাইপের হয়ে যাবে, তো সেজন্য অনেকে বাড়ির থেকে শিব নিয়ে এসেছিলো, কিন্তু আমি বাড়ি থেকে আমার সিংহাসনের শিবটা নিয়ে যাইনি, কারণ আমি এই শিবেতে পুজো করি, আর মন্দিরের শিবেতে আমি জল ঢালার সুযোগ পাই না। তো আমি ওই শিবকেই জল দিয়েছিলাম, ওখানেই আমার ভালো লেগেছিলো। তো এখন এখানে ঠাকুরমশাই পুজো করছে, আর এখানটায় গান টান হচ্ছিলো, বাবার গান। তো এটা ছিল আমাদের পাড়ার আরেকটা মন্দির। তো এখানেও অনেকে জল টল দিয়েছিল। আর এই মন্দিরটা তো নতুন হয়েছে, আগের ব্লকেই আমি দেখিয়েছি।
তো তারপর দেখি এখানে আবার একটা টিভিও লাগিয়ে দিয়েছিলো, সেখানে বই টই চলছিলো, যদি আবার কেউ বোর টোর হয়ে যায় বেঁকে যেত সেজন্যই হয়তো। তো তারপরে আমার ভোরবেলায় আমাদের মানে 4 প্রহর পুরো কেটে যায় হচ্ছে ওই 5 এই 4:30 দিকে আমি বাড়ি চলে এসেছিলাম মন্দির থেকে, ভোর 4:30 সময়। তো তারপরে